তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? আবার বলেন কি হারাম? জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো মুদমিনু খামরিন, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর। এই হারামি, তোর জন্য জান্নাত হারাম। হারাম। রাসূলুল্লাহ বলেছেন এক নাম্বার নেশা, গাঁজা, ইয়াবা, মদ, এই অসভ্য অভ্যাসটার, তার জন্য জান্নাত হারাম। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজার বেদি, যেখানে মূর্তি পূজা করা হয়, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো একেবারে শয়তানের নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও। ইমানদার মুমিন, তুমি মুসলমানের বাচ্চা, এই যুবক ভাই, তোমার শরীরে পবিত্র মায়ের 2 বছর এক ইমানদার মা তোমারে দুধ খাওয়াইছে। তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই, তুমি ইমানদার মায়ের হাতে বড় হয়েছে। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না, এক ইমানদার মুসলমান তোমার বাপ। আল্লাহ কোরআনে বলছে ফাজতানিবুহু, তোমরা একদম ত্যাগ করো, ছেড়ে দাও মদ, জুয়া, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফল হবে, জান্নাতি হবে, কৃতকার্য হবে, কামিয়াব হবে। এজন্য মদখোর ব্যর্থ। মদখোর কি হয় না? সফল হয় না। নেশাখোর সফল হবে না। এরপরে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, হত্যা, খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ ভুলায়া দেবে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ ভুলায়া দেবে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলে আমার মুমিন ইমানদার বান্দা, তবুও কি তুমি বিরত হবে না? এত কথা বলার পরও তুমি বিরত হবা না? ছাড়বা না মদ, ছাড়বা না জুয়া? সরাসরি আল্লাহ বলছে, কোরআনুল কারীমের স্পষ্ট বর্ণনা। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা, নবীজি বলছে মদ খেও না, ফাইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামির মূল আল্লাহর নবী বলেছেন মদ। উম্মুল খাবাইস, সমস্ত খবিসের মূল, খবিসের মূল। স্পষ্ট কথা বলছি বাপ, আপনাদের সচেতনতার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায়, যেখানেই নেশা, যেখানেই মদ, যেখানেই নেশা, প্রতিটা নেশাখোর, সাফ মনে রাখেন, আমার ভাই বসেন, 1 মিনিট বসেন, পরে উঠাইয়েন, আপনি এখন শুনেন মনোযোগ। যেখানেই নেশা, মনে রাখবেন, যেখানেই মদ, যেখানেই নেশা, কসম খোদার, সেখানেই জিনা, সেখানেই ব্যভিচার। প্রত্যেকটা নেশাখোর জিনাখোর, প্রত্যেকটা মদখোর ব্যভিচারী। যার হাতে মদের বোতল, সে নারী ছাড়া সুখ পায় না, সে ব্যভিচারী, সে দুশ্চরিত্র, সে জিনাকার। নেশার দ্বিতীয় ধাপ, নেশার পরের লাইন জিনা, ব্যভিচারী। যেখানেই মদ, যেখানেই ইয়াবা, যেখানেই নেশা, সেখানেই জিনা। গত 1 সপ্তাহে, কয়দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপাড়, তার পিছনে এটাই মূল কারণ, ইয়াবা। ইয়াবার হিসাব কিতাব বনে নাই, গণধর্ষণের শিকার নারী। এই জন্য নেশাখোর, ব্যভিচারী।
নেশাখোর মানেই ধর্ষক। সাফ কথা। আরো ভয়ঙ্কর কথা শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, ইয়াবার ট্যাবলেট নেয়, এইগুলো তারাকাস সালাহ, তার নামাজ ছুটে যায়। এটা তো আছেই। সবচেয়ে ভয়ানক কথা, আমার এটা বলতেও শরীর শিহরে ওঠে, ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নবীজি সাফ বলছেন, যে নেশা করে সে অচিরেই আপনজন, ঘনিষ্ঠজন, আপন মামি, ফুফি, খালা, আপন মামাতো বোন, ফুফাতো চাচাতো বোন, আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত। সরাসরি রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধু আমার, নেশার আড্ডায় না যায়। এটা তোমারে পচাইয়া গন্ধ ছুড়াইলে জিন্দেগি এলোমেলো করে দেবে, জীবনটা তছনছ করে দেবে। শেষ পর্যন্ত হতাশা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া খেললা শেষ করে শেষ পর্যন্ত হারবাল বড়ি খাইলো আর লাভ হতো, সব শেষ করে। এজন্য 1 নাম্বার, তার জন্য জান্নাত হারাম, নেশাখোরের জন্য। 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, যে মাকে কষ্ট দেয়, যে বাবাকে কষ্ট দেয়, যে পিতা মাতার সাথে উত্তম আচরণ করেন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করেন, তার জন্য জান্নাত হারাম। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন, যিনি একজন নিভৃতচারী মানুষ, আড়ালে থাকেন, যিনি কোনোদিন মাঠে, ময়দানে, মঞ্চে, স্টেজে কখনোই ওঠেন না, যিনি কখনোই কোনোদিন একটা ছবি তুলতেও দেন না, ভীষণ প্রচার বিমুখ, নীরব এক সাধক আলেম বাংলাদেশের আল্লামা আবু তাহের মিসবাহ আদিব সাহেব হুজুর বলে ওনাকে। ছোটবেলায়, আজ থেকে 30 বছর আগেও আমরা ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ার জীবনে যার আরবি কিতাব, এসো আরবি শিখি পড়ে আরবি শিখার হাতে করি, সেই মহান মানুষটা আল্লামা আবু তাহের মিসবাহ। মজার বিষয় হলো আমাদের কুমিল্লার সন্তান, চান্দিনার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তাকে যদ্দূর চিনে, গোটা আরব তাকে, আরবের সমস্ত উলামায়ে কেরাম তাকে তার চাইতে 100 গুণ বেশি চিনে। সেই সোনার মানুষ আল্লামা আবু তাহের মিসবাহ তার এক লেখনীতে বলছিলেন, একটা সুন্দর শিরোনাম দিছিলেন, মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না। মায়ের মুখে হাসি ফুটায় দাও, মায়ের মুখের এক হাসি তোমার দুনিয়া আখেরাত পার করে দিবে। মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না। এই আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে। 3 নম্বরে, যেটার জন্য মূলত আমি কথা বাড়ায় ফেললাম, যেই উদ্দেশ্যে আমি বলছিলাম, অদ্দাইয়ুস। 3 নম্বর হলো দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এই যে সরাসরি হাদিস, নবীজি বলছেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুসকে আল্লাযী, নবীজির হাদিস, কোন আলেমদের বানানো কথা না, নবীজি সরাসরি বলছে, দাইয়ুস আল্লাযী ইউকিররু, যে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে, আহলাহু, তার পরিবার, স্ত্রী সন্তানের জন্য, আল খুবুসা, খবিস জিনিস, নাপাক জিনিস, নাজায়েজ জিনিস, হারাম, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, এটা যে তার স্ত্রী সন্তানের জন্য মেনে নিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। এজন্য চাচা, হিসাব করে যাইয়েন, হিসাব করে যাই। মৃত্যুর সময় ঘরে একটা রঙিন টেলিভিশন রেখে যাচ্ছেন, ছেলে মেয়ে সবগুলোর হাতে বড় মোবাইল, আপনি ঘুমান পাশের রুমে, ওরা সারা রাত মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। খোদার 365 দিন
একটা বছর পার হয়ে যায়, 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা কোনোদিন খোদার 365 দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমায়া, মা বাপ জীবিত মুসলমান, অথচ সেই ঘরের ছেলেটা মেয়েটা আজকে একটা বছর কোনোদিন ফজরের নামাজ ওয়াক্ত হয় কখন, সময় হয় কখন, ফজরের জামাত কয়টায় সেটাও জানে না। এক বছরে খোদার একটা দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আহা মুসলমান, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার, এত বড় নির্লজ্জ বেহায়া মুসলমানের ঘরে কেমনে ঘুম? ওই বাপ কি করে, ওই মা কেমনে ঘুম? সে ঘর মুসলমানের ঘর কেমনে হইল? ওই বাবার চোখে ঘুম আসে কেমনে? ওই মা চোখে ঘুম আসে কেমনে? হায়, আমার সন্তানের পরিণতি কি হবে? আমার মেয়েটার পরিণতি কি হবে? আমার 16 বছরের 18 বছরের মেয়েটা আপনার প্রতিদিন রঙ্গরসে টাইট কাপড় পরে সাইজা গুইজা হরেক রকমের বাহারি প্রসাদনী সাজসজ্জা করে আপনার মেয়েটা রাস্তায় বের হয়। আপনি বুঝেন না? আপনি সিরা খান, আপনি কিছুই বুঝেন না সে কই যায়, কি করে, তার এই যৌবন কে দেখবে? আপনি বুঝেন না কিছু। রাস্তার দুই পাশে কিছু লম্পট খারাইয়া মুত্তা ফানি লয় না, এরম অসভ্য কিছু বখাটে দুশ্চরিত্র যুবক রাক্ষসের দৃষ্টিতে, উপভোগের নজরে, উপভোগের তামাশায় আপনার মেয়েকে, স্ত্রীকে দেখছে। এই অসভ্যতার জন্য এই বেটি রাস্তায় বের হচ্ছে। আপনার হায়া কোথায়? লজ্জা কোথায়? শরম কোথায়? আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ, খোদার কসম, রাসূলুল্লাহর হাদিস এটা, যার ভিতরে গায়রত আছে, গায়রত আরবি শব্দ, আত্মমর্যাদা, আত্মসম্মান, প্রেস্টিজ কনসার্নড, আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা যার আছে, খোদার কসম, রাসূলুল্লাহর হাদিস, সেই ব্যক্তি স্ত্রী মেয়ের, নিজের স্ত্রী কন্যা বোনের বেপরদেগি মেনে নিতে পারে না। দৈন্তান্না। এজন্য যেই পুরুষ, যেই স্বামী তার স্ত্রী কন্যার, মেয়ের, বোনের বেপর্দা জিন্দিগি মেনে নিচ্ছে, সে বেগায়রত, আত্মমর্যাদাহীন। এটা একটা ফেলাস্টিক।